আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে জেনারেটরের এয়ার ফিল্টার কিভাবে সার্ভিস করতে হয়, কেন সার্ভিস করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি এই জেনারেটরের এয়ার ফিল্টার কেন সার্ভিস করতে হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাই দেব কীভাবে সার্ভিস করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো গাইজ, এই হচ্ছে জেনারেটরের এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টারগুলি মূলত এখন আমি আপনাদেরকে সার্ভিস করে প্র্যাকটিক্যালি দেখাবো। তো এই এয়ার ফিল্টারগুলি জেনারেটরে ইউজ করা হয়েছে। জেনারেটরের ইঞ্জিন ঠান্ডা করার জন্য যে বাতাস ব্যবহার করা হয়ে থাকে তা এই এয়ার ফিল্টারের মধ্য দিয়েই মূলত ইঞ্জিনে প্রবেশ করে। তো বাইরের যে বাতাস, এই বাতাসটি ডাইরেক্ট ইঞ্জিনে প্রবেশ করলে ইঞ্জিনের অনেক ক্ষয়ক্ষতি হবে বিধায় এয়ার ফিল্টারের মাধ্যমে প্রবেশ করানো হয়, যাতে করে বাইরের ধুলাবালি ময়লা এই এয়ার ফিল্টারে পরিশুদ্ধ করে নিতে হয়। তো এই পরিশুদ্ধ করার ফলে এয়ার ফিল্টারের উপরে অনেক জ্যাম হয়ে যায়, তাতে করে প্রপার বাতাস ভিতরে ঢুকতে পারে না বিধায় ইঞ্জিনের টেম্পারেচার অনেক বেড়ে যায়। তো নিয়মিত সার্ভিস করলে এই ইঞ্জিনের টেম্পারেচার ঠিকঠাক রাখার জন্য নিয়মিত সার্ভিসিং করতে হয়। এখন আমি এটা খুলবো। এটা খোলার জন্য কিছু কিছু লক আছে এই পাশ দিয়ে, মানে ক্লিপ। তো 1 2 3 4 5 5টা ক্লিপ রয়েছে। ক্লিপগুলো খোলার নিয়ম হচ্ছে এই পাশে লক রয়েছে। লকগুলো খুলে দিলেই ক্লিপগুলো খুললে এই উপরে ঢাকনাটি আছে, এটা এখন খুলে যাবে। তো দেখেন, খুলে গেল। তো এটি হচ্ছে মূলত এয়ার ফিল্টার। তো এটি এখন আমি খুলবো। তো এই হচ্ছে এয়ার ফিল্টার। তো এই যে আপনারা নেটের মধ্যে জাল দেখতে পাচ্ছেন, দেখেন অনেক ময়লা জমে গেছে, কারণ এর উপর দিয়ে হাওয়াটা পাসিং করে এই পাশ দিয়ে বের হয়ে ভিতরে ঢোকে বিধায় যত বাইরের যে ধুলা ময়লা আছে সবগুলি এই নেটের উপরে পড়ে যায়। তো এটি যখন জ্যাম হয়ে যায় তখন প্রপার বাতাসটা ঢুকতে পারে না বিধায় আমরা নিয়মিত এটা সার্ভিস করে দিই। প্রতি সপ্তাহে উইকলি এটা সার্ভিসিং হয়। তো এখন এটা কীভাবে সার্ভিস করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা সার্ভিস করার জন্য অবশ্যই আপনাদের হাওয়া ইউজ করতে হবে। আর যদি পারেন এটা রোদ্রে একটু শুকায় যদি হাওয়া মারতে পারেন তাহলে প্রপার পরিষ্কার হয়। তো যাই হোক, আমি এখন আপনাদের হাওয়া দিয়ে পরিষ্কার করে এটা দেখাবো যে এটা কীভাবে সার্ভিস করতে হয়। তো এরকম ওই পাশেও আরেকটি আছে, তো সেটিও আমি এখন খুলে নেব। আগে এটি পরিষ্কার করে আমি আপনাদের দেখাই, চলুন। তো গাইস, এটি হচ্ছে এয়ার লাইন, মানে হাওয়ার পাইপ। তো এখান দিয়ে আমি হাওয়াটা ছাড়বো আর এটা সার্ভিসিং করব। তো এখন আমি হাওয়াটা ছাড়বো। তো গাইস, হাওয়া দিয়ে এখন আমি এই ফিল্টারগুলি পরিষ্কার করতেছি। ততক্ষণ পর্যন্ত পরিষ্কার করব যতক্ষণ পর্যন্ত এখান থেকে ময়লা ধুলাবালি বের হবে। তো দেখেন হাওয়া দিয়ে আমি কিভাবে সুন্দর করে পরিষ্কার করতেছি। আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝবেন কীরকম ময়লা বের হচ্ছে। দেখেন, তো এই ময়লাগুলি যখন পরিষ্কার হয়ে যাবে তখন এই ফিল্টারটি একবারে ক্লিন হয়ে যাবে। তো ক্লিন হয়ে গেলে পরিশুদ্ধ বাতাস ইজিলি ভিতরে প্রবেশ করতে পারবে। তো দেখেন, তো উপর দিয়ে হাওয়া দিবেন, পাশ দিয়ে হাওয়া দিবেন, ভিতর দিয়ে হাওয়া দিবেন, যেভাবে পারেন হাওয়া দিয়ে সমস্ত ময়লাগুলি পরিষ্কার করে নেবেন। দেখেন কীরকম ময়লা বের হচ্ছে। তো গাইস, এভাবেই যতক্ষণ পর্যন্ত ময়লা বের হবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে হাওয়া দিতে হবে, হাওয়া দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি প্রপার হাওয়া দিয়ে নিয়েছি, আর কোনো ময়লা বের হচ্ছে না। তখন আমি এটা হাওয়া দেওয়া বন্ধ করে দেব। তো দেখলেন কীভাবে এটি আমি হাওয়া দিয়ে সার্ভিস করলাম, মানে পরিষ্কার করলাম। আপনারাও চাইলে এরকম জেনারেটরে যে এয়ার ফিল্টার যখন জ্যাম হয়ে যাবে বা ময়লা হয়ে যাবে খুব সহজেভাবেই সার্ভিসিং করে দিবেন হাওয়া দিয়ে। তো এটি আমার সার্ভিস করা শেষ, এটি এখন আমি লাগাই দিব। তো এটি আমি আবার লাগাই দিলাম। তারপর যেটি করতে হবে এই কাভারটি আবার লাগাই দিলাম। তো গাইস, এটি সার্ভিস আমার শেষ। এখন ওই পাশে আরেকটি রয়ে গেছে। তো দেখলেন কীভাবে এটি সার্ভিস করলাম।
তো এইভাবেই সবগুলি জেনারেটরের যে এয়ার ফিল্টার রয়েছে সেগুলি আমি মানে একটার পর একটা সব সার্ভিস করে দেব। তো সেটি আমি আপনাদের আর দেখাবো না, যেহেতু সেম এটা যেভাবে সার্ভিস করলাম সবগুলো একই সিস্টেমে সার্ভিস আমি করব। আপনারাও চাইলে এভাবেই হাওয়া দিয়ে এই এয়ার ফিল্টার সার্ভিস করে নেবেন। তো এটাই হচ্ছে এয়ার ফিল্টার সার্ভিস করার মানে প্রপার নিয়ম, আর কোনো নিয়ম নেই। তো খুব সহজেভাবে আপনারা আপনাদের ব্যবহৃত জেনারেটরের এয়ার ফিল্টার সার্ভিস করতে পারবেন। তো গাইজ আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি জেনারেটর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব তার সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। তো আজ আর বেশি কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।